আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় আলু চাষি ভাইরা, আপনারা যারা আলু চাষ করেছেন, আলুর ফসলি জমিতে বিভিন্ন সময় বিভিন্ন রোগবালাইয়ের আক্রমণ করে থাকে এবং আমরা যারা আলু চাষ করি, আমরা বিভিন্ন সময় আলুতে বিভিন্ন হরমোন, পিজিআর, বিভিন্ন ভিটামিন ব্যবহার করে থাকি। দর্শক বন্ধুরা, অনেক সময় যে ভুলটি হয়ে থাকে, আমাদের এই বিভিন্ন পিজিআর ভিটামিনগুলো ব্যবহার করার পরও আমরা সঠিক যে লাভ বা সঠিক আশানুরূপ যে ফল সেটি আমরা পাই না। এর কারণ হলো আমরা নিয়ম মাফিক আমরা স্প্রে করতে পারি না। দর্শক বন্ধুরা, আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে জানানোর চেষ্টা করব কোন পিজিআরটি আপনার ফসলি জমির জন্য কিংবা আপনার আলুর জন্য সব থেকে ভালো হবে, সে বিষয়টি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা আলু চাষ করেছেন, আলুর ফসলি জমিতে মোট 3 ভাগে আমাদেরকে পিজিআর ভিটামিনটি স্প্রে করতে হবে। প্রথম, আমাদের আলু গাছের বয়স যখন 20 থেকে 25 দিন হবে, সে সময় আমরা একবার আলুর ফসলি জমিতে পিজিআর ভিটামিন স্প্রে করব প্রতি লিটার পানিতে 1 মিলি কিংবা হারে। এরপরে 35 থেকে 40 দিন বয়সে একবার স্প্রে করব। এরপরে সবচেয়ে শেষে 50, 55 কিংবা 60 দিন বয়সে একবার স্প্রে করব। দর্শক বন্ধুরা, আমরা যদি এই 3টি সঠিক সময়ে স্প্রে করতে পারি, সেক্ষেত্রে আমরা এর স্প্রের আশানুরূপ একটি ফলন পাবো। এর আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, সেটি হলো আমরা বাংলাদেশি যে কৃষকগুলো রয়েছি, অধিকাংশ সময় দেখা যায় রোদের সময় কিংবা দুপুর টাইমে স্প্রে করে থাকে। এটি একেবারেই ভুল পদ্ধতি। স্প্রে করার সঠিক সময় কিংবা সঠিক নিয়ম হলো বিকাল টাইমে, ঠান্ডা সময় আবহাওয়া যে থাকবে, ঠিক সে সময় স্প্রে করলে এর ভালো একটি আশানুরূপ ফলন পাওয়া যায়। দর্শক বন্ধুরা, আলুর ফসলি জমিতে পিজিআর স্প্রে করা বা পিজিআর ব্যবহার করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসি, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়, বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায়। এবার আমরা প্রথম সারিতে যে পিজিআরটি রাখতে পারি সেটি হলো সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম। এটি খুবই ভালো কাজ করে, আমরা প্রথম সারিতে এটি রাখতে পারি। এরপরে এটি ভালো না লাগলে এরপরে আরও বিভিন্ন পিজিআর রয়েছে, যেমন ফ্লোরা, মিরাকুলান, প্রোটোজিম, বায়োফার্টি, বায়োগ্রিন, বৃদ্ধি, এ সমস্ত বিভিন্ন পিজিআর রয়েছে। আপনারা চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, পিজিআরগুলোর মাত্রা, কোন মাত্রায় এগুলো ব্যবহার করবেন, এটি কিন্তু আপনাদের প্রথমেই বলে দিয়েছি। এবং আরেকটু যদি বলি, সেক্ষেত্রে পিজিআরের যে বোতলগুলো রয়েছে, বোতলগুলোতে এর মাত্রা, ব্যবহার বিধি দেওয়া আছে, সেগুলো দেখে প্রয়োগ করবেন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা যদি ইনফরমেটিভ কোনো কিছু পেয়ে থাকেন বা একটু যদি উপকার হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।